আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট রিভিউ ক্লাসে। তো আজকের লেকচারে আমরা মেনলি দেখব সুপারমেশ অ্যানালাইসিস। তো সুপারমেশ অ্যানালাইসিসে আমরা প্রথমে দেখব হোয়াট ইজ সুপারমেশ অ্যানালাইসিস, অর্থাৎ সুপারমেশ অ্যানালাইসিস কী, এবং তারপর সুপারমেশ অ্যানালাইসিস রিলেটেড একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এখন সুপারমেশ অ্যানালাইসিস বোঝার আগে আমরা যদি মেশ অ্যানালাইসিসটা একটু রিভিউ করি, তো মেশ অ্যানালাইসিসে আমরা জানি যে কেবিএল অ্যাপ্লাই করব এবং সেখান থেকে ডিফারেন্ট মেশের যে কারেন্টের মান কী করব, ডিটারমাইন করব। তো এই মেশে আমরা যদি কেবিএল যদি অ্যাপ্লাই করি তাহলে এদিকে থাকবে কি মাইনাস, এদিকে হবে প্লাস, অর্থাৎ মাইনাসের V1, আর আমরা জানি যে দিক দিয়ে কারেন্ট প্রবেশ করবে সেই প্রান্তে প্লাস, আর যে দিক দিয়ে বের হবে সেটা হচ্ছে মাইনাস। তো এক্ষেত্রে এদিকে হবে প্লাস, এই যে প্লাস I1, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1 আর রোধের মান হচ্ছে R1। আর তারপর এখন এই যে কারেন্ট আছে, যে এই অংশের যে কারেন্ট, এটা কিন্তু আসলে ম্যাশ 1-এর জন্য কারেন্টটা হচ্ছে নিচের দিকে, আর ম্যাশ 2-এর জন্য কারেন্টটা কিন্তু আছে কোন দিকে, উপরের দিকে I2 কারেন্ট ফ্লো করছে। তাহলে যে রেজাল্টেন্ট কারেন্টটা আসলে কোন দিকে ফ্লো করবে। তো আমরা জানি যে আমরা যে মেশ নিয়ে কাজ করব সেই মেশের কারেন্টটা কী হবে, আমাদের বড় ধরতে হবে, তাহলে অবশ্যই রেজাল্টেন্ট কারেন্টের মানটা কী হবে, নিচের দিকে হবে। আর যখন এই মেশ নিয়ে কাজ করব তখন রেজাল্টেন্ট কারেন্টের মানটা কী হবে, I1 মাইনাস I2, অর্থাৎ এই রোধের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে কত, I1 মাইনাস I2 যখন আমি মেশ 1 নিয়ে কাজ করব। এখন যদি মেশ 2 নিয়ে কাজ করি তাহলে মেশ 2-এর কারেন্টটা কী থাকবে, বড় থাকবে, আর মেশ 2-এর কারেন্টের ডিরেকশন কোন দিকে, উপরের দিকে, আর সেই ক্ষেত্রে যে রেজাল্টেন্ট কারেন্টটা হবে I2 মাইনাস I1। তো এখন মেশ 1-এর জন্য যদি আমরা এই রোধের জন্য যদি কেবিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো রেজাল্টেন্ট কারেন্ট I1 মাইনাস I2 ইন্টু R3, অর্থাৎ R3-র মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে কত, I1 মাইনাস I2। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। আর এখন মেশ 2-তে যদি আবার আমরা কেবিএল অ্যাপ্লাই করি তো এখানে এটা হবে আমাদের পজিটিভ, এটা হবে নেগেটিভ, আর এদিকে ভোল্টেজ সোর্সে তো প্রিডিফাইন পজিটিভ এবং নেগেটিভ দেওয়া আছে, আর এদিকে হবে কি আমাদের পজিটিভ, আর এটা হবে কি নেগেটিভ, যেহেতু কারেন্টটা এদিক দিয়ে কী করছে, প্রবেশ করছে। আর এর আগের মেশে এদিকে হতো কি পজিটিভ আর এদিকে হতো কি নেগেটিভ। এখন সেকেন্ড মেশের মধ্যে যদি আমরা কেবিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কীভাবে লিখতে পারি, প্রথমে আছে কি পজিটিভ I2 ইন্টু R2, এই যে পজিটিভ I2 ইন্টু R2, আর তারপর আমরা পাবো প্লাস B2, এই যে প্লাস B2, তারপর এদিকে প্লাস R3-র মধ্য দিয়ে যে কারেন্ট সেটা হচ্ছে I2 মাইনাস I1, এই যে I2 মাইনাস I1 ইন্টু রেজিস্ট্যান্স R3। তো এইভাবে আমরা কি করি, দুইটা ইকুয়েশন আমরা পাই। তো এখন এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা কারেন্ট I1 এবং I2-এর মান আমরা কি করতে পারি, ডিটারমাইন করতে পারি। অর্থাৎ আমরা জানি যতটা আননোন থাকবে আমাদের ইকুয়েশন ততটাই হবে। আর এখানে যেহেতু দুইটা মেশ আছে, তো দুইটা মেশে আমরা যদি কেবিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাবো, আর ওই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা পাবো কি, কারেন্ট দুইটার ভ্যালু। এখন এ পর্যায়ে আমরা দেখব মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স, অর্থাৎ মেশের মধ্যে যদি কারেন্ট সোর্স এক্সিস্ট করে তাহলে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। তো এখন একটা কেস হতে পারে যে আমাদের কারেন্ট সোর্সটা যে কোনো একটা মেশের মধ্যে আছে, যেমন এখানে সেকেন্ড মেশের মধ্যে কারেন্ট সোর্সটা আছে, আর আমরা জানি কারেন্ট আমরা যে মেশের মধ্যে যে ধরবো সেই কারেন্টগুলো কিন্তু একই ডিরেকশনে হতে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই ক্ষেত্রে আমাদের সেকেন্ড মেশের যে কারেন্ট সেটা হচ্ছে কত, I2, আর সেকেন্ড মেশের মধ্যে কারেন্ট সোর্সের জন্য যে কারেন্ট তার মান হচ্ছে কত, I। এখন I এর ভ্যালু কিন্তু I2-এর বিপরীতে আছে, অর্থাৎ আমরা লিখতে পারি I2 ইজ ইকুয়াল টু মাইনাসের I। তো এটা ছিল একটা কেস যখন কারেন্ট সোর্সটা দুইটার মধ্যে কমন না থেকে যে কোনো একটা মেশের মধ্যে যদি থাকে তখন আমরা এভাবে লিখতে পারি। এখন আজকে আমাদের যে আলোচনার বিষয়টা হচ্ছে কি, সুপারমেশ অ্যানালাইসিস, অর্থাৎ কারেন্ট সোর্স যেটা আছে, কারেন্ট সোর্সটা যদি দুইটা মেশের মধ্যে যদি কমন থাকে তখন সেই ক্ষেত্রে আমরা অ্যানালাইসিসটা কিভাবে করব। ওয়েন এ কারেন্ট সোর্স এক্সিস্ট বিটুইন টু মেশেস, অর্থাৎ দুইটা মেশের মাঝখানে যখন কারেন্ট সোর্সটা এক্সিস্ট করবে, যেমন এখানে এটা হচ্ছে মেশ 1, এটা হচ্ছে মেশ 2, তাদের মাঝখানে কিন্তু এই কারেন্ট সোর্সটা কী করছে, এক্সিস্ট করছে। তো এই ক্ষেত্রে আমরা অ্যানালাইসিসটা আসলে কীরকম হবে। তো এরকম যদি থাকে যে দুইটা মেশের মধ্যে কারেন্ট সোর্সটা এক্সিস্ট করছে, তো ওই কন্ডিশনটাকে বলে সুপারমেশ কন্ডিশন। তো এ সুপারমেশ রেজাল্টস, অর্থাৎ আমরা সুপারমেশ তখনই পাবো ওয়েন টু মেশেস, অর্থাৎ যখন দুইটা মেশ হ্যাভ এ ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, হতে পারে ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, যখন ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দুইটা মেশের মধ্যে কমন হিসেবে থাকে তখন সেটাকে আমরা কি বলবো, সুপারমেশ বলবো। তো এ পর্যায়ে আমরা দেখব যদি সুপারমেশ এক্সিস্ট করে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা সার্কিট কীভাবে অ্যানালাইসিস করব। তো এখানে প্রথমেই বলা হচ্ছে এক্সক্লুড দি কারেন্ট সোর্স অ্যান্ড এনি এলিমেন্ট কানেক্টেড ইন সিরিজ
অর্থাৎ যেই কারেন্ট সোর্সটা দুইটা মেশের মধ্যে কমন আছে সেটাকে আমাদের কি করতে হবে, এক্সক্লুড করতে হবে, অর্থাৎ বিচ্ছিন্ন করতে হবে। আর তার সাথে যদি কোনো রকম এলিমেন্ট সিরিজে কানেক্টেড থাকে সেটাও কি করতে হবে, বাদ দিতে হবে। তো এখানে এই কারেন্ট সোর্সের সাথে কিন্তু সিরিজে R4 রেজিস্ট্যান্স ছিল, তাহলে R4 রেজিস্ট্যান্স এবং এই কারেন্ট সোর্স এই সম্পূর্ণ অংশটাকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে, অর্থাৎ এই অংশটা বাদ যাবে। তাহলে এই অংশটা যদি বাদ দিই তাহলে আমাদের সার্কিটটা এরকম আসবে। এখন এই যে মেশ 1 এবং মেশ 2, এখন এই দুইটা কম্বাইনলি কিন্তু একটা মেশ গঠিত হয়েছে। তো এই মেশটাকে আসলে কি বলা হয়, সুপার মেশ বলা হয়। এখন এই সুপার মেশের মধ্যে আমাদের কি করতে হবে, কেবিএল অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কি, স্টেপ 1। তো আমাদের কি করতে হবে, কেবিএল অ্যাপ্লাই করব কোথায়, সুপার মেশের মধ্যে আমাদের কি করতে হবে, কেবিএল অ্যাপ্লাই করতে হবে। আর আমরা সুপার মেশ কীভাবে পাবো, কারেন্ট সোর্স কি করব, কারেন্ট সোর্স প্লাস তার সাথে সিরিজ যে এলিমেন্টগুলো আছে, সিরিজের যে এলিমেন্ট সেগুলো আমাদের কি করতে হবে, এক্সক্লুড করতে হবে। অর্থাৎ কারেন্ট সোর্স এবং তার সাথে থাকা সিরিজ এলিমেন্টগুলো আমরা এক্সক্লুড করব। এক্সক্লুড করলে আমরা একটা সুপার মেশ পাবো, আর ওই সুপার মেশের মধ্যে আমরা কি করব, কেবিএল অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা কেসিএল আসলে কোন নোডে অ্যাপ্লাই করব, তো এই যে আমাদের যে ব্রাঞ্চটা অর্থাৎ কারেন্ট সোর্স সহ যে ব্রাঞ্চটা আছে সেটা যে নোডের সাথে কানেক্টেড সেই নোডে আমরা কি করব, কেসিএল অ্যাপ্লাই করব। তো এটা কিন্তু এদিকে এখানেও কানেক্টেড আছে, আবার এদিকে এখানেও কানেক্টেড আছে। তো আমরা যে কোনো পয়েন্টে আমরা কি করতে পারি, কেসিএলটা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তো এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে আই কারেন্ট এদিকে আছে, আর I2 কারেন্ট কিন্তু এদিকে প্রবেশ করছে, আর I1 কারেন্ট কিন্তু এদিকে বের হচ্ছে। তো এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি যতগুলো কারেন্ট বের হচ্ছে অর্থাৎ I1 প্লাস I ইজ ইকুয়াল টু যতগুলো কারেন্ট ওই নোডের মধ্যে প্রবেশ করছে অর্থাৎ I2 প্রবেশ করছে। তো এখান থেকে আমরা এরকম ইকুয়েশনটা লিখতে পারি। অথবা আমরা চাইলে এই নোডের মধ্যেও কিন্তু কেসিএলটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এই পয়েন্টেও কেসিএলটা অ্যাপ্লাই করতে পারি। তো সেই ক্ষেত্রে এদিকে হবে কত, কারেন্ট I, আর এদিকে কারেন্ট I2 বের হচ্ছে, আর এদিকে কী হচ্ছে, কারেন্ট I1টা প্রবেশ করছে। তো এখানে যদি আমরা এই নোডের মধ্যে যদি কেসিএলটা অ্যাপ্লাই করি তাহলে কারেন্ট প্রবেশ করছে কয়টা, এই যে I1 প্রবেশ করছে প্লাস, আর এখানে I প্রবেশ করছে ইজ ইকুয়াল টু, আর I2টা কী হচ্ছে, I2টা বের হচ্ছে। তো এভাবে আমরা ইকুয়েশনটা পাই যেটা এখানে লেখা হচ্ছে, অর্থাৎ I2 ইজ ইকুয়াল টু I1 প্লাস I। এখন আমাদের আননোন কিন্তু এখানে কয়টা ছিল, আননোন ছিল দুইটা, একটা হচ্ছে I1 আর একটা কত, I2। এখন এই দুইটা আননোনের জন্য অবশ্যই আমাদের ইকুয়েশন কয়টা দরকার, দুইটা ইকুয়েশন। তো একটা ইকুয়েশন আমরা সুপার মেশের মধ্যে কেবিএল অ্যাপ্লাই করে পেয়েছি, আর আরেকটা হচ্ছে আমরা কেসিএল অ্যাপ্লাই করে পেয়েছি। অর্থাৎ এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, এটা যদি হয় 1 নং আর এটা যদি হয় 2 নং, এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা কারেন্ট I1 এবং I2 এর মান ডিটারমাইন করতে পারবো। এ পর্যায়ে আমরা সুপার মেশ রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো এই প্রবলেমে নাম্বার অফ মেশেস হচ্ছে 3। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, 3টা মেশের মধ্যে 3টা কারেন্ট আমাদের ধরে নিতে হবে। তো প্রথম মেশে আমরা কারেন্ট ধরলাম I1, সেকেন্ড মেশে আমরা কারেন্ট ধরলাম I2 এবং থার্ড মেশে কারেন্ট হচ্ছে I3। এখন যেহেতু এই যে এই কারেন্ট সোর্সটা কিন্তু মেশ 1 এবং মেশ 2 এর মধ্যে কি আছে, কমন, অর্থাৎ দুইটা মেশের মধ্যে কিন্তু একটা কারেন্ট সোর্স এক্সিস্ট করে। তো এখানে আসলে কি গঠিত হয়েছে, একটা সুপার মেশ গঠিত হবে। অর্থাৎ আমাদেরকে সুপার মেশ অ্যানালাইসিসের মাধ্যমে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা কি করতে হবে, সলভ করতে হবে। আর সুপার মেশটা এক্সিস্ট করবে মেশ 1 এবং মেশ 2 এর মধ্যে। এখন আমরা জানি যদি আমরা সুপার মেশ রিলেটেড প্রবলেম সলভ করতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কোথায়, সুপার মেশের মধ্যে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে। আর সুপার মেশ আমরা কিভাবে পাবো, সুপার মেশ পাবো এই যে কারেন্ট সোর্স এবং তার সাথে যে সিরিজে যে এলিমেন্ট থাকবে তাকে কি করতে হবে, আমরা বাদ দিতে হবে। বাদ যদি দেই তাহলে আমরা কি পাবো, সুপার মেশটা পাবো। আর ওই সুপার মেশের মধ্যে আমরা কি করব, কেভিএলটা অ্যাপ্লাই করব। আর সেকেন্ড যে স্টেপটা ছিল সেটা ছিল কারেন্ট সোর্স যে ব্রাঞ্চে কানেক্টেড সেই ব্রাঞ্চটা যে নোডে কানেক্টেড থাকবে সেখানে আমরা কি করব, কেসিএল অ্যাপ্লাই করব। তো আমরা এই যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটা কিন্তু এই পয়েন্টও কানেক্টেড আবার এই পয়েন্টও কানেক্টেড। তো আমরা যে কোনো এক পয়েন্টে আমরা কি করতে হবে, কেসিএল অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এই প্রবলেমে আননোন আছে কয়টা, 3টা, I1, I2 এবং I3। তো আমাদের কি করতে হবে, 3টা ইকুয়েশন দরকার। এখন একটা ইকুয়েশন আমরা কেভিএল এট সুপার মেশের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন পাবো। আরেকটা হচ্ছে কেসিএল যখন আমরা এই পয়েন্টে অথবা এই পয়েন্টে অ্যাপ্লাই করব তখন একটা ইকুয়েশন পাবো। তাহলে থার্ড ইকুয়েশনটা আসলে আমরা কীভাবে পাবো, থার্ড ইকুয়েশনটা পাবো আমরা এই মেশের মধ্যে যখন কেভিএল অ্যাপ্লাই করব। তখন থার্ড ইকুয়েশনটা আমাদের আসবে মেশ
ম্যাশ 3-তে যখন আমরা কি করব কেবিএলটা অ্যাপ্লাই করব। তো এভাবে আমাদের কি করতে হবে, 3টা ইকুয়েশন আমাদের ডিটারমাইন করতে হবে। তারপর আমরা 3টা ইকুয়েশন যদি সলভ করি তাহলে সলভ করলে আমরা I1 I2 অ্যান্ড I3 এর মান পাবো। এখন প্রথমে যদি আসি যে আমাদের সুপার ম্যাশটা আসলে কীভাবে গঠিত হবে, তো এই ক্ষেত্রে কারেন্ট সোর্সটা কিন্তু ম্যাশ 1 এবং ম্যাশ 2 এর মধ্যে কমন ছিল। তাহলে আমাদের কি করতে হবে, কারেন্ট সোর্সটা এবং এর সাথে যে সিরিজের যে এলিমেন্ট সেগুলো কি করতে হবে, বাদ দিতে হবে। তো বাদ দিলে আমরা এরকম পাবো, অর্থাৎ এখানে কিন্তু কারেন্ট সোর্সটা ছিল, এখানে কারেন্ট সোর্সটা আর এর সাথে সিরিজ একটা এলিমেন্ট ছিল। তো এটা যদি আমরা বাদ দিই তাহলে ম্যাশ 1 এবং ম্যাশ 2 দুইটা মিলে একটা কি করবে, সুপার ম্যাশ গঠিত করবে। এখন এই সুপার ম্যাশে আমাদের কি করতে হবে, কেবিএল অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা যদি এই সুপার ম্যাশে যদি কেবিএল অ্যাপ্লাই করি তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু ম্যাশ 1 এবং ম্যাশ 3-র মধ্যে কি কমন। তো এর জন্য এর মধ্য দিয়ে ম্যাশ 1-এর জন্য কারেন্টটা কিন্তু চাইবে নিচের দিকে ফ্লো করার জন্য, আর ম্যাশ 3-র জন্য কারেন্টটা কিন্তু থাকবে কোন দিকে, উপরের দিকে। আর যেহেতু আমি ম্যাশ 1 নিয়ে কাজ করছি, অর্থাৎ ম্যাশ 1-এর অংশটা নিয়ে কাজ করছি, তো সেজন্য অবশ্যই আমাদের I1 কারেন্টটা কী করতে হবে, বড় ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টেন্ট যে কারেন্টটা হবে 2 ওহমের মধ্য দিয়ে, তো সেটা হবে কোন দিকে, নিচের দিকে, যেহেতু I1-এর কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে। তো এই ক্ষেত্রে কারেন্টের মান কত হবে, কারেন্টের মান হবে I1 মাইনাস I3, আর কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, নিচের দিকে, অর্থাৎ এই অংশটা হবে পজিটিভ, এটা হবে কি নেগেটিভ। এখন এই যে রেজিস্ট্যান্স 4 ওহম সেটা কিন্তু আবার ম্যাশ 2 এবং ম্যাশ 3-র মধ্যে কি আছে, কমন আছে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ম্যাশ 2-এর অংশটা নিয়ে কাজ করছি, তাহলে ম্যাশ 2-এর যে কারেন্টটা সেটা হবে কি বড়, অর্থাৎ রেজাল্টেন্ট কারেন্টের ডিরেকশনটা হবে এদিকে, আর রেজাল্টেন্ট কারেন্টের মান হবে কত, I2 মাইনাসের I3, আর এর ডিরেকশন হবে এদিকে, তাহলে এদিকে হবে পজিটিভ, এদিকে হবে কি নেগেটিভ। আর এর মধ্যে যে কারেন্ট এটা কিন্তু শুধুমাত্র ম্যাশ 2-এর কারেন্টটা কিন্তু এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তো এর মধ্যে দিয়ে কারেন্ট হবে এদিকে, তো এদিকে হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, আর ওই কারেন্টের মান কত হবে, I2। এখন এর মধ্যে আমাদের কি করতে হবে, কেবিএল অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই সুপার মেশে আমাদের কেবিএল অ্যাপ্লাই করতে হবে। এখন এই ভোল্টেজ সোর্সের এই প্রান্ত হচ্ছে পজিটিভ আর এই প্রান্ত হচ্ছে নেগেটিভ, এটা প্রিডিফাইন্ড। এখন আমরা যদি এখানে যদি কেবিএল যদি অ্যাপ্লাই করি, আর এই ভোল্টেজ সোর্সের মান হচ্ছে কত, 6 ভোল্ট, তাহলে আমরা প্রথমে পাবো -6 ভোল্ট, অর্থাৎ এখানে আসবে -6, তারপর আমরা পাবো প্লাস এই যে এখানে I1 মাইনাস I3 আর রোধের মান হচ্ছে কত, 2 ওহম, তারপর আমরা পাবো প্লাস I2 মাইনাস I3 আর রোধের মান হচ্ছে কত, 4, তারপর আমরা পাবো প্লাস এই যে I2 ইন্টু 8 ওহম, অর্থাৎ 8I2 ইজিকুয়াল টু আমরা লিখতে পারি কত, 0। তো এখান থেকে আমরা লিখতে পারি -6 ভোল্ট প্লাস 2I1 -2I3 প্লাস 4I2 -4I3 প্লাস 8I2 ইজিকুয়াল টু 0। তো এখানে 2I1 আর এখানে আছে 4I2 আর 8I2, অর্থাৎ আমরা লিখতে পারি 2I1 আর 4I2 এবং 8I2 দুইটা মিলে হবে কত, 12I2, আর এদিকে I3 আছে -2I3 এবং -4I3, অর্থাৎ -6I3 ইজিকুয়াল টু আমরা এই যে 6 ভোল্ট যদি এই পাশে নিই তাহলে আমরা লিখতে পারি কত, 6। এখন উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসে কত, I1 প্লাস 6I2 মাইনাস 3I3 ইজিকুয়াল টু কত, 3, যেটা আমাদের এই ইকুয়েশনটা, অর্থাৎ I1 প্লাস 6I2 মাইনাস 3I3 ইজিকুয়াল টু কত, 3। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এখন আমাদের আরও কী করতে হবে, আরও দুইটা ইকুয়েশন আমাদের ডিটারমাইন করতে হবে। এখন আমাদের যেহেতু আননোন 3টা, তাহলে অবশ্যই আমাদের 3টা ইকুয়েশন দরকার। আর প্রথম ইকুয়েশনটা আমরা পেলাম কীভাবে, সুপার মেশের মধ্যে কেবিএল অ্যাপ্লাই করে আমরা প্রথম ইকুয়েশনটা পেলাম। আর এদিকের যে ম্যাশ 3-এর মধ্যে যদি আমরা কেবিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পাবো। এখন এর মধ্যে যদি কেবিএল অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই কারেন্টের ডিরেকশনগুলো আমাদের আগে কী করতে হবে, ডিটারমাইন করতে হবে। যেহেতু আমরা ম্যাশ 3 নিয়ে কাজ করছি তাহলে অবশ্যই এর কারেন্ট যেটা আছে সেটা হবে কি আমাদের বড় কারেন্ট, আর রেজাল্টেন্ট যে কারেন্টটা হবে এই I3 এর দিকে, অর্থাৎ রেজাল্টেন্ট কারেন্টের ডিরেকশন হবে এদিকে আর এদিকে। এখন রেজাল্টেন্ট কারেন্ট এর জন্য অর্থাৎ 4 ওহমের জন্য আসলে কত হবে, কারণ 4 ওহমের জন্য এই ম্যাশের জন্য কারেন্ট হচ্ছে I3, আর 4 ওহম যেহেতু I2 এর সাথে কমন, তো এর জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে কত, I2, যেটা হচ্ছে তার বিপরীতে, অর্থাৎ এদিকে হবে I2, তাহলে রেজাল্টেন্ট কারেন্টটা হবে এর মধ্যে দিয়ে I3 মাইনাস I2। আর এদিকে 2 ওহম হচ্ছে ম্যাশ 3 এবং ম্যাশ 1-এর মধ্যে কমন,
আর রেজাল্টেন্ট কারেন্টের ডিরেকশনটা অবশ্যই i3-র দিকে হবে। তো এই জন্য কারেন্টের ডিরেকশনটা হবে কি উপরের দিকে রেজাল্টেন্ট কারেন্ট। আর রেজাল্টেন্ট কারেন্টের মান হবে কি, আমি যে মেশ নিয়ে কাজ করছি তার কারেন্টটা হবে কি বড়, অর্থাৎ i3 হবে কি বড় মাইনাস, আর যার সাথে কমন আছে অর্থাৎ i1 এর সাথে যেহেতু কমন আছে তো আমরা লিখতে পারি কত i1। আর এই যে 2 ওহম আছে 2 ওহমের মধ্য দিয়ে কিন্তু শুধুমাত্র i3 কারেন্ট ফ্লো করছে, আর i3 ডিরেকশন কোন দিকে, এদিকে, অর্থাৎ এর জন্য আমরা লিখতে পারি কত i3। তাহলে এই রোধের জন্য প্লাস হবে এদিকে মাইনাস এদিকে, আর এই রোধের জন্য প্লাস এদিকে মাইনাস এদিকে, আর এই রোধের জন্য প্লাস এদিকে মাইনাস এদিকে। এখন আমরা এই মেশ 3 এর মধ্যে যদি কেবিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা প্রথমে পাবো প্লাস, যদি আমরা এখান থেকে যদি অ্যাপ্লাই করি প্লাস 2i3 মাইনাস i1, তারপর আমরা পাবো কত, এই 2 ওহমের জন্য যদি অ্যাপ্লাই করি প্লাস 2i3। এখন 4 ওহমের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি কত প্লাস 4, আর কারেন্টের মান কত আছে এই ক্ষেত্রে i3 মাইনাস i2 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারি 2i3 মাইনাস 2i1 প্লাস 2i3 প্লাস 4i3 মাইনাস 4i2 ইজ ইকুয়াল টু কত 0। তো এখান থেকে 2i3 4i3, অর্থাৎ এখান থেকে লেখা যায় 8i3, আর এখানে আছে কত মাইনাসের 2i1 আর এদিকে আছে কত মাইনাসের 4i2, এটা ছিল প্লাসের 8i3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 0। তো এক্ষেত্রে আমরা যদি 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা লিখতে পারি মাইনাসের i1 মাইনাসের 2i2 প্লাস 4i3 ইজ ইকুয়াল টু কত 0। আর মাইনাস দ্বারা যদি উভয় পক্ষকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি i1 প্লাস 2i2 মাইনাস 4i3 ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ইকুয়েশন, যেটা আমরা কীভাবে পেলাম, মেশ 3-র মধ্যে আমরা কেবিএল অ্যাপ্লাই করলাম, অর্থাৎ মেশ 3-র মধ্যে যদি আমরা কেবিএল অ্যাপ্লাই করি আমরা আরেকটা ইকুয়েশন পাই। তো এখানে এটা বলা হচ্ছে যে মেশ 3-র মধ্যে আমরা যদি কেবিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই, যেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনের সমান বা ইকুয়েশনের মতোই। এখন আমরা দুইটা ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে সুপার মেশের মধ্যে কেবিএল অ্যাপ্লাই করে ফার্স্ট ইকুয়েশন, আর মেশ 3-র মধ্যে যদি আমরা কেবিএল অ্যাপ্লাই করি তো আমরা সেকেন্ড ইকুয়েশন পেলাম। এখন অবশ্যই আমাদের কি আরেকটা ইকুয়েশন দরকার, যেহেতু আমাদের 3টা আননোন আছে। তো আরেকটা ইকুয়েশন কিন্তু আমরা কীভাবে পাবো, আরেকটা ইকুয়েশন পাবো আমরা কেসিএল অ্যাপ্লাই করার মাধ্যমে, অর্থাৎ যে ব্রাঞ্চের মধ্যে কারেন্ট সোর্সটা আছে সেই ব্রাঞ্চ যে নোডের সাথে কানেক্টেড সেই নোডে আমাদের কি করতে হবে, কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো কেসিএল আমরা এই নোডেও করতে পারি অথবা এই নোডেও করতে পারি। এখন এই নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এর মধ্যে দিয়ে এদিকে কারেন্ট প্রবেশ করছে কত 3 অ্যাম্পিয়ার, আর i2 কারেন্ট এদিকে প্রবেশ করছে, আর i1 কি হচ্ছে এদিকে বের হচ্ছে। তাহলে এখানে যদি আমরা কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে কারেন্ট সংখ্যা প্রবেশ করছে 3 প্লাস, আর এদিকে হচ্ছে কত i2, আর কারেন্ট বের হচ্ছে কত i1, তো আমরা লিখতে পারি কত i1। তো এভাবে আমরা থার্ড ইকুয়েশনটা পাবো, যেটাকে সিম্পলিফাই করলে আমরা এরকম ইকুয়েশনটা আসবে, অর্থাৎ i1 মাইনাস i2, অর্থাৎ এটা যদি আমি এক পাশে আনি যে i1 আর এই i2টা যদি এর পাশে আনি তাহলে হবে i2 ইজ ইকুয়াল টু কত হবে 3, অর্থাৎ এভাবে আমাদের থার্ড ইকুয়েশনটা আসবে। এখন যেহেতু আমাদের আননোন আছে কয়টা, 3টা আননোন আছে, আর অবশ্যই আমাদের ইকুয়েশন আছে কয়টা, 3টা ইকুয়েশন। তো সেক্ষেত্রে 3টা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা কারেন্ট i1 i2 এবং i3-র মান পাবো।